যে এ আর বি একটা কাজ কমপ্লিট করতে পারে হচ্ছে 30 দিনে। এ হ্যাভিং ওয়ার্ক ফর 16 ডেজ, 16 দিনের জন্য এ কাজ করেছে, তারপর নিশ্চয়ই চলে গেছে। বি ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক অ্যালং ইন 44 ডেজ, বি বাকি কাজটা 44 দিনে কমপ্লিট করেছে। এবার জানতে চাই যে পুরো কাজটা যদি বি একা করে ফেলতো তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হতো। এখানে এলসিএম মেথড দিয়ে যদি আমরা করতে যাই, এখানে সবথেকে মুশকিল যেটা হবে সেটা হচ্ছে এ আর বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করা। ঠিক আছে, এ আর বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করা যাবে না। তো সেই জন্য আমাদের এখানে কি করতে হবে, এ এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি এক্স ওয়াই ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। বাট সেটা যদি করতে যাই যথেষ্ট বড় হবে অঙ্কটা, তো আমরা সেটা করবো না। আমরা কি করবো, সামান্য একটু ট্রিক ইউজ করে ছোটভাবে অঙ্কটা করবো। কিভাবে করি দেখো, এখানে বলেছে যে এ আর বি একসাথে যদি একটা গোটা কাজ কমপ্লিট করতে পারে ওদের সময় লাগে হচ্ছে 30 ডেজ। ঠিক আছে, তো আমি এখানে ফার্স্টে ধরেই নিচ্ছি যে টোটাল ওয়ার্কটাই হচ্ছে 30 ইউনিট। কি ধরবো, টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে 30 ইউনিট। ঠিক আছে, 30 ইউনিট হচ্ছে মোট কাজ। তো 30 ইউনিট যদি মোট কাজ হয় আর এ বি যদি 30 দিনে 30 ইউনিট কাজ করে ফেলতে পারে, তাহলে এ আর এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি বা স্পিড কত হবে, স্পিড হবে হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এ আর বি এর স্পিড বা এফিসিয়েন্সি কি বেরোলো, 1 ইউনিট। ক্লিয়ার। এবার নেক্সট আসছি, 1 ইউনিট যদি এ আর বি এর এখানে হচ্ছে এফিসিয়েন্সি বা স্পিড হয়, তো আমাকে নেক্সট বলেছে এ 16 দিনের জন্য কাজ করেছে আর বাকি কাজটা বি 44 দিনে করেছে। দেখো, এ প্রথমেই বলে দিয়েছে আমি 16 দিন কাজ করবো তারপর চলে যাবো। ঠিক আছে, আর বি বলেছে যে ঠিক আছে বাকি কাজটা আমি 44 দিনে কমপ্লিট করে দেবো। আমি এখানে একটা ছোট্ট ট্রিক ইউজ করবো। কি ইউজ করবো, এ 16 দিনে কাজ করবে, করে 16 দিন কাজ করার পর চলে যাবে। আমি বি কে বললাম ভাই তুই এ কে একটু হেল্প করে দে, মানে প্রথম 16 দিন তুই তো 44 দিন কাজ করবি, বি কে তো 44 দিন কাজ করবে। তা আমি বি কে বললাম যে ভাই তুই 44 দিন যখন কাজ করবি তুই একা না করে প্রথম 16 দিনটা তুই একটু এ কে হেল্প করে দে, দুজন মিলে কর প্রথম 16 দিন। আমি এটা বলতেই পারি। তো এ কে আমি কি করলাম, এ কে হেল্প করার জন্য আমি বি কে ইনক্লুড করে দিলাম। তার মানে বি কি করলো, প্রথম 16 দিন এ কে হেল্প করলো। তাহলে এখানে নিশ্চয়ই এ প্লাস বি 16 দিন যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করে সেটা বের করতে পারবো, কারণ আমরা এ প্লাস বি এর স্পিড জেনে গেছি। মানে একদিনে কতটা কাজ করে, একদিনে 1 ইউনিট কাজ করে। তো স্বাভাবিকভাবে এ প্লাস বি 16 দিনে কতটা কাজ করবে, 16 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তো এ প্লাস বি কি করবে, 16 ইউনিটস কাজ করবে। তাহলে এ আর বি 16 দিনে কতটা কাজ করে সেটা আমাদের বেরিয়ে গেল। তাহলে রেস্ট পার্ট কতটা পড়ে আছে, বাকি কাজ কতটা পড়ে আছে, আমাদের টোটাল কাজ ছিল কতটা, 30 ইউনিট, তাই তো। 30 ইউনিট আমরা মোট কাজ ধরেছি, তার থেকে রেস্ট পার্ট 16 বাদ চলে গেছে, তার মানে 14 ইউনিট কাজ আর বাকি আছে। এবার বলো এই 14 ইউনিট কাজ যেটা বাকি রয়েছে এটা কি করবে, বি করবে, কারণ প্রশ্নে তো বলেই দিয়েছিল বাকি কাজটা বি কমপ্লিট করে। কিন্তু বলেছে বাকি কাজটা বি কমপ্লিট করে কত দিনে, 44 দিনে। বাট এখন কি এই 14 ইউনিট কাজ করতে 44 দিন সময় লাগবে, লাগবে না। কেন, কারণ ও 44 দিনের মধ্যে অলরেডি 16 দিন এ কে হেল্প করে দিয়েছে, মানে 16 দিন বি অলরেডি কাজ করে ফেলেছে। তাহলে বি যদি 44 দিনের মধ্যে, এই 44 দিনের মধ্যে যদি অলরেডি 16 দিন কাজ করেই থাকে, তাহলে বাকি আর কতদিন লাগবে ওর কাজটা করতে। 44 দিন যদি ও কাজ করেই থাকে, 16 দিন যদি কাজ করেই থাকে 44 দিনের মধ্যে, তাহলে বাকি আর কতটা সময় লাগবে, বাকি সময় লাগবে কত, 44 মাইনাস 16। ঠিক আছে, তাহলে কত হলো, 28। তাহলে বাকি যে টাইমটা পড়ে আছে 28 দিন, এই 28 দিন কে কাজ করবে, বি কাজ করবে, তাই তো। 44 দিন লাস্ট কাজ করার কথা ছিল, বাট করবে এখন 28 দিন। তাহলে 28 দিনে ও বাকি কাজটা কমপ্লিট করবে। তার মানে এবার আমি বলতে পারি এখানে যে বি বি হচ্ছে এই 14 ইউনিটস কাজ করবে 28 ডেজে। ঠিক আছে, তাহলে 14 ইউনিট কাজ করবে কত দিনে, 28 দিনে। 28 দিনে 14 ইউনিট কাজ করছে, তাহলে 14 ইউনিট কাজ করতে বিয়ের সময় লাগছে কত, 28 দিন। মানে যত পরিমাণ কাজ তার ডাবল সময় লাগছে, রাইট। তাহলে বলেছে যে বি যদি এই পুরো কাজটা কমপ্লিট করতো তাহলে কত দিনে করতো, সিম্পল, 30 ইউনিট যদি কাজ কমপ্লিট করতো বি একা, তাহলে 14 ইউনিট কাজ করতে ওর যদি ডাবল সময় লাগে, 28 দিন সময় লাগে, তাহলে 30 ইউনিট কাজ করতে ডাবলই সময় লাগবে, মানে 60 ডেজ সময় লাগবে। তাহলে এটা হচ্ছে আনসার, মানে অপশন সি। ঠিক আছে, অপশন সি। তার মানে বি যদি 14 ইউনিট, এবার এখান থেকে তোমরা ভেঙেও করতে পারো জিনিসটা যে 14 ইউনিট কাজ করে একদিনে, এখান থেকে তুমি তার এফিসিয়েন্সি বার করে নাও যে সরি 28 দিনে, তাহলে 28 দিনে যদি 14 ইউনিট কাজ করে একদিনে কত ইউনিট কাজ করবে, একদিনে করবে হচ্ছে 14 ডিভাইডেড বাই 28, মানে হাফ ইউনিট কাজ করবে একদিনে। তাহলে একদিনে হাফ ইউনিট কাজ করা মানে এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। এবার তুমি হাফ দিয়ে ভাগ করে দাও 30 ইউনিটকে, কারণ মোট কাজ টোটাল ওয়ার্ক তো 30, তো টোটাল ওয়ার্ক যদি 30 হয় তাহলে ডেজ কত লাগবে, ডেজ লাগবে 30 বাই হাফ, দ্যাট ইজ 60 ডেজ। ঠিক আছে, এইভাবে করতে পারো। আমি জাস্ট এখান থেকে সহজে বোঝাই যাচ্ছে যে 14 ইউনিট কাজ করতে যদি ডাবল সময় লাগে তো 30 ইউনিট কাজ করতে ডাবলই সময় লাগবে, তো সেই হিসেবে আমি 60 বললাম। তোমরা চাইলে এইভাবে ভেঙে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে অঙ্কটাতে কোনো রকম এক্স ওয়াই এফিসিয়েন্সি ধরার দরকার নেই, জাস্ট একটা ছোট্ট ট্রিক ইউজ করে অঙ্কটা কমপ্লিট করা যেতে পারে। ওকে, দেখো